আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। তো বিষয় হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে তো কথা বলি। আজকে বাংলাদেশে যে নতুন কিভাবে নির্বাচন হবে এই বিষয় নিয়ে একটু কথা বলার প্রয়োজন। যেমন জামাতে ইসলাম, এনসিপি, আরও ছোট ছোট তারপর হচ্ছে ইসলামিক আন্দোলন, চরমোনাই, আরও কিছু ছোট ছোট দল, তারা পেয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে। বিএনপি শুধু একমাত্র দল যারা এটার বিপক্ষে। বিএনপি, আপনি যদি এগুলা একটু জানার জন্য সার্চ করেন, যদি তাদের মতামতগুলো জানার জন্য সার্চ করেন, তারপরে যদি আপনি, যেহেতু আমি আমার মতামত দিয়ে ভিডিওগুলো করি, আমি কি চাই এবং আমি আহ্বান করি আমাদের সাধারণ মানুষগুলা, আপনি কি চান ওই বিষয়টার উপরে কথা বলতে। তো আজকে এই ব্যাপারে কিছু কথা বলবো। চলুন আমরা আগে প্রথমে দেখে আসি একটা বিএনপির একজন যিনি বর্তমানে টপ লেভেলের আছেন, তার বক্তব্য শুনে আসি উনি পিআর পদ্ধতি নিয়ে কি বলতে চান। ভাই সব, আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? বাংলাদেশের মানুষ বোঝে না, আমরা বুঝি। এক এলাকায়, একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে, জাতীয় সংসদের এমপি হবে, জনগণ তার সাথে যোগাযোগ রাখবে, জনগণের সাথে যোগাযোগ তার থাকবে, সেই এলাকার বিভিন্ন রকমের সমস্যা, আইন কানুন সম্পর্কে সে মাথা ঘামাবে। যদি আমরা পিআর পদ্ধতির নির্বাচন আমরা যেটুক বুঝি, যেটুক পড়েছি, তাতে দেখা যাবে ভোট দিলেন মিরপুরে আমিনুলকে, এমপি পাবেন সন্দীপের বাবুলকে। এই পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায়ও না, জানেও না। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, যে এই দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি না শুনলেন তো, আমিও শুনলাম, আপনারাও শুনলেন। তো ওনাদের মানে আমি যদি সঠিক আমার চিন্তাভাবনার ফলটা আমি বলতে চাই, তাহলে ওনারা বিশ্বাস করেন আর না করেন, ওনারা চাচ্ছেন না যে আমরা, ওনারা বুঝতে পারতেছেন না যে আমরা আসলে জনগণ। ওনারা ভাবতেছে সেই 2006 সালে জনগণই আছে, ওরা যা বলবে তাই শুনবো। ঠিক না? পেয়ার পদ্ধতি আমরা বুঝি না? আমরা বুঝি তো পেয়ার পদ্ধতি। বিশ্বাস করেন, আপনারা পেয়ার পদ্ধতির পক্ষের বাংলাতে সার্চ করবেন, ঠিক আছে? তাহলে এই পক্ষে বিপক্ষের কথাগুলা শোনার জন্য যখন সার্চ করবেন, তখন আপনার সামনে কোন ব্যক্তিগুলো আপনার বিশ্বস্ত, আপনি তাদের বক্তব্যগুলো শোনেন, আপনি নিজেই তো অবাক হয়ে যাবেন। আসল কথা হচ্ছে, বিএনপি আমাদেরকে সঠিক পথে নিতেই চাচ্ছে না। ওনারা কি বলছে? উনি বলছে কি, আপনি ভোট দিবেন মিরপুরের, ওনাকে ভোট প্রতিনিধি পাইবেন কাকে? সন্দীপের বাবুকে। আমার প্রতিনিধি হচ্ছে আমার এলাকার চেয়ারম্যান, মেম্বার। আপনি বুকে হাত দেওয়া বলেন তো? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার কোনো কাজের জন্য আমি এমপি সাহেবের কাছে গেছি। আমার সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের দরকার, মেম্বারের দরকার, প্রত্যেক কাজে জনগণের দরকার কি? চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, ওসি, টিউনো। এমপির দরকার না। এমপির কাজটা কি? ওনারা বোঝাচ্ছে এমপির কাজ হচ্ছে কি, জনগণ যাইয়া এমপি দেখবো। এমপির কাজই তো না জনগণের সাথে। এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে আইন প্রণয়ন করা, বাংলাদেশের জন্য কোনটা করলে ভালো হবে ওই বিষয়ে মতামত দেওয়া, এবং তারা আইন প্রণয়ন করা, আইন বানানো দেশের জন্য। ওই বিষয়টা কি হচ্ছে জানেন? আবারও একতন্ত্রর দিকে। শুধু এই পদ্ধতিতে থাকলে, বর্তমান যেই পদ্ধতিতে আছে এই পদ্ধতিতে থাকলে বাংলাদেশে আবারও স্বৈরাচার, মানে এই পদ্ধতিটাই স্বৈরাচার হইতে সহায়তা করে। যদি বলি কিভাবে, দেখেন, একজন এমপি নির্বাচন করলে তার মনোনীত
প্রার্থী হয় চেয়ারম্যান বর্তমান পৌরনীতে। চেয়ারম্যানের মনোনীত প্রার্থী হয় মেম্বার। খেয়াল করেন বিগত ইলেকশনগুলো আপনার এলাকায় আওয়ামী লীগ থাকতে বিএনপির চেয়ারম্যান আসতে পারছে, পাস হয়েছে না? না। দেখেন এখন আবার যদি বলি যে আগে বিএনপি কি চায় নির্বাচন, এমপি নির্বাচন চায় আগে, সরকার সংসদ নির্বাচন চায় আগে। অন্য অন্য ব্যক্তিরা বলতেছে কি আগে চেয়ারম্যান নির্বাচন দেওয়ার জন্য। দেন চেয়ারম্যান নির্বাচনটা যদি আগে দেয় তাহলে এমপি জোর খাটাতে পারবো না প্রত্যেক এলাকায়, কারণ ওইটা। আর যদি নির্বাচন সংসদ নির্বাচন দেন তাহলে এমপি কি সিলেক্ট করে দিব যে উনি পদ এমপি ওনার দলের থেকে কি চেয়ারম্যান হওয়ার জন্য উনি জোর প্রভাব খাটাইতে পারবেন, স্বাভাবিক। আপনার এলাকার এমপির উপর দিয়ে কি আপনি অন্য কোনো কেউ কথা বলতে পারবো? আর যদি চেয়ারম্যান ইলেকশনটা আগে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো প্রার্থী যায় ও বলতে পারবো না যে আমি বিএনপির প্রার্থী, আমি কিন্তু পাস করবো, আমার কথা চেয়ারম্যান হবে। উনি কিন্তু এরকম জোর করলে কিন্তু পরবর্তীতে কি ওনাকে ওনার এই ক্ষমতা নিয়ে টানাটানি লাগবে, কারণ উনি তো চেয়ারম্যানের সময় বহুত জোরাজোরি করছে, তারা ওনার যদি ভোট দেয় ভবিষ্যতে আমাদের কি হবে এই চিন্তাটা কি মাথায় থাকবে। ওই হিসাবে আমরা চাই আগে কি স্থানীয় প্রশাসনের চেয়ারম্যান নির্বাচন, স্থানীয় নির্বাচনটা আমরা আগে চাই। স্থানীয় নির্বাচন হলে একদম অসাধারণ হবে, কারণ কি কোনো দলীয় প্রার্থী চেয়ারম্যান হবে না, মেম্বার হবে না। তো যেহেতু আজকে অনুপাতিক সংখ্যা অনুপাতিক নির্বাচনের বিষয়ে কথা বলা হইতেছে, তো ওই হিসাবে দেখেন পেয়ার পদ্ধতিতে হচ্ছে কি প্রত্যেক ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেক ভোটের জন্য একজন প্রার্থী থাকবেন। আপনার ভোটেরও একটা প্রার্থী থাকবেন, আপনার ভোটটাও ফালানি যাবে না, মনোনীত ব্যক্তি থাকবেন, আপনার ভোটেরও একজন মনোনীত ব্যক্তি থাকবেন, প্রত্যেকটা ভোটের মনোনীত প্রার্থী থাকবেন। আপনি কোনটা চান? আপনি ভোট দিবেন, এই যে এলাকায় মারামারি ওইটার হবে না, টাকার ছড়াছড়ি হবে না, দলীয় কোন্দল হবে না। আমরা 2024 সালের আগের যাইতে চাই না, তো আমরা তো প্রথমেই বলি আমরা কি নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ চাইলে নতুন কিছু করতেই হবে, এটার বিপক্ষে বিএনপি যাইতে পারবে না। আর বিএনপির নেতারা যেগুলা বলে এগুলো একেবারেই বাজে। আজকে সালাউদ্দিন সাহেব বলছে কি পাখা বোঝেন না, মানে হচ্ছে ইসলামী আন্দোলন আগে আওয়ামী লীগের সাথে কি বাতাস করতো, আওয়ামী লীগ তাদেরকে ছাড় দিয়ে রাখছিল, কিছু করে নাই। এই জন্য উনি বলছে আর নতুন দল কিছু নতুন দল আসছে, তো নাম নেব না। তো উনি নাম না নেওয়াতে আমরা কি বুঝি নাই? এনসিপির কথা বলছে, হ্যাঁ, আর কার কথা হাত পাকার কথা বলছে। আজকে দেখেন আজকে যখন ওনার এলাকা চকুরিয়া কিন্তু এনসিপির নেতারা সমাবেশটা করতেই পারলো না। আপনারা কি মনে হচ্ছে উনি জানেন না? তাহলে এটা কি বৈষম্য হলো না? ওরা এলাকাতে কি দাঁড়াইতে দিল না এনসিপির নেতাদেরকে? ওনার এলাকায় দাঁড়াইতেই দিল না এনসিপির নেতাদেরকে। এটা কি বৈষম্য না? আমরা তো এই বৈষম্যটা চাই না। ওনার পাওয়ারে যদি ওইখানে আজকাল চেয়ারম্যানগুলা অনেক ধরনের থাকতো, অনেক পর্যায়ের থাকতো, একই দলের না হইতো, আজকে কি এই শক্তিটা উনি খাটাইতে পারতো? তাহলে এটা কি মাফিয়াতন্ত্র না? আপনি বলেন। ওইখানে কি এনসিপির নেতারা বক্তব্য দিয়েছিল সালাউদ্দিন সাহেবের নাম নিয়ে? তো উনিও তো এরকম ক্রিটিসাইজ করে, তাহলে ওনার বিরুদ্ধে কি কেউ রাস্তা ওনারে বাধা দিছে? তাহলে কি আজকে সালাউদ্দিন সাহেবের প্রশ্ন উঠতেই পারে উনি কি গণতান্ত্রিক? উনি তো গণতান্ত্রিক না, উনি তো স্বৈরাচারের পর্যায়ে পড়ে গেছে, কারণ ওনার এলাকাতে এনসিপির নেতাদেরকে কি দিলই না। তো আরেকটু আমরা ভিডিও দেখে আসি বিএনপির আরেকটা নেতার, একটু তার মনোভাবটা কি এই বিষয়ে শুধু একটু বোঝার জন্য চলেন একটু দেখে আসি। পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআর এর কথা বলতেছেন, গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র বিভিন্নভাবে অনুশীলন হয়।
আমেরিকায় যেভাবে অনুশীলন হয় ইংল্যান্ডে তো সেইভাবে হয় না, ফ্রান্সে যেভাবে হয় ভারতে তো সেভাবে হয় না, শ্রীলঙ্কায় যেভাবে হয় বাংলাদেশে তো সেভাবে হয় না। এক এক দেশে এক এক রকম পদ্ধতি আছে গণতন্ত্র কার্যকর করার। তেমনি পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন স্যার আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, নজরুল ইসলাম স্যার। উনি খুবই, দেখেন উনি কিন্তু আগের বক্তার মতো এত আবিজাবি হামদাম বলেন, যদিও সালাউদ্দিন সাহেব একটা সমাবেশে আছেন, হ্যাঁ, বক্তৃতার মন্তব্য এক না। তো তো আমি স্যারের সাথে একমত হয়ে বলতে চাই যে স্যার আমরা তো বিগত 54 বছর আপনাদের মন মতো আপনাদের পুরানো পদ্ধতিতে নির্বাচন করে আসছি। তাতে কি হয়েছে? স্বৈরাচার হয়েছে, লুটপাট হয়েছে। তো আমরা তো আন্দোলনই করলাম যে আমরা আগের বাংলাদেশ চাই না, আমরা নতুন করে বাংলাদেশকে গড়তে চাই। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলে সমস্যাটা কি হয়? সমস্যা কি স্যার? পিআর পদ্ধতি তো আমরা ভালোই দেখতেছি, আমরা তো খারাপ দেখতেছি না। আমরা অ্যাপ্লাই করে দেখি, আর এটা তো 100% আপনাকে বুঝাই দেওয়া যাবে যে এই পদ্ধতিতে কি স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্বৈরাচার কীভাবে হইব? কারণ কখনোই আপনি পিআর পদ্ধতিতে 3 ভাগের 2 ভাগ আসন পাবেন না। কারণ যারা মাত্র 10% ভোট পাবে, হ্যাঁ, 300 আসনে 10% ভোট পাবে, তারাও 30টা আসন পাবে। বাংলাদেশে 10% ভোট পাওয়ার মতো ধরেন আপনি জামাত ইসলাম তো পাইবেন, এনসিপি আরও বেশি পাবে, এনসিপি বেশি পাবে। আরও অন্যান্য দল মিলে, বিশ্বাস করেন আর না করেন, 30%ও যদি পায় তারা 90টা আসন পেয়ে যাবে। বুঝতে পারতেছেন? 100% তো ভোট হবে না কাস্ট, 100% ভোট কাস্ট হবে না। যদি অন্য অন্য দল মিলায় আপনারা 42-45%-এর ওপরে ভোট কখনোই পান নাই বাংলাদেশে, তাহলে আপনারা যদি 50% কখনোই পাবেন না। কারণ পেয়ার পদ্ধতিতে 50% ভোট নেওয়া অসম্ভব। অতএব এভাবে কখনোই স্বৈরাচার হতে পারবে না। একটা যদি আইন যদি জনগণের পক্ষে না যায়, আর এই আইনটা যদি বিরোধী দল চায় ঠেকানো সম্ভব, আপনারা চাইলেই কোনো আইন তৈরি করতে পারবেন না যদি কি বাংলাদেশের পক্ষে না যায়। তাহলে আমরা তো চাই এই আইনটাই না, আমরা পেয়ার পদ্ধতির পক্ষে। কারণ আমরা আগের আমরা যেভাবে ভুলভাল আপনারা বুঝাইছেন ওইভাবে কি আমরা মানি না। আগের মতো আর বর্তমান সময় নাই, এখনের সময় আর আগের সময় এক না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের নেতারা, আমি আবারও বলবো, বিএনপির নেতারা যে হারে মিথ্যাচার করে আর বোকা বানানোর চেষ্টা করে, মানুষ কিন্তু তত বোকা না। অনেক মানুষ কিন্তু আপনাদের এই কথা শুনে হাসে। ভালো থাকবেন সবাই। কথা বললে অনেক বলা যাবে, ভিডিও অনেক লম্বা হবে, এত ভিডিও দেখবেন না জানি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।